সাইমন শিল্প গোষ্ঠীর আয়োজনে জুলাই জাগরণ কালচারাল ফেস্ট 1 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 4 তারিখ, অর্থাৎ আগামীকাল পর্যন্ত চলবে। এখানে জুলাইয়ের বিভিন্ন স্মৃতি বিজড়িত যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। যদি দেখি যে আসলেই ঘটে যাওয়া যে হৃদয় বিদারক ঘটনাটি, অর্থাৎ যেখানে একটি ভ্যান গাড়িতে বিভিন্ন যাদেরকে হত্যা করেছিলেন পুলিশ, তাদেরকে একটি ভ্যান গাড়িতে স্তূপ করে রাখা হয়, পরবর্তীতে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই যে দৃশ্যটি সেটি এখানে তৈরি করা হয়েছে। একটি ভ্যান গাড়ির ভিতরে সেই সেই মৃতদেহ, সেই শহীদদেরকে এখানে রাখা হয়েছে। সাথে দেখতে পাচ্ছি যে পুলিশ যেভাবে উঠাচ্ছিলেন এই ভ্যান গাড়িতে তাদেরকে রাখছিলেন, সেই দৃশ্যটি এখানে রয়েছে। আশেপাশে যদি দেখি সেখানে ফার্ম গেটে ঘটে যাওয়া সেই যে ঘটনাটি 4 তারিখের, সেটিও, অর্থাৎ এখানে দর্শক, যেমনটা আসলে আমরা দেখাচ্ছিলাম, জুলাই জাগরণ কালচারাল ফেস্ট এই অনুষ্ঠানটি আয়োজনটি করছে সাইমম, এবং তারা এই সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে কিন্তু জুলাইয়ের যে ঘটনাগুলো ঘটেছে পুরো 64 জেলায়, যেখানে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার দৃশ্যগুলো তারা তুলে এনেছেন। এবং সেই যে অন্যতম যে দৃশ্যগুলো সবচেয়ে মর্মান্তিক এবং সেই দৃশ্য, সেটি হচ্ছে যে শহীদদের সাথে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোই এখানে দৃশ্যায়ন করা হয়েছে। এবং আপনারা দেখছেন যে একজন শহীদকে যেভাবে ফার্ম গেটের মধ্যে রিক্সা চালক নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় একজন ফটো জার্নালে সেই ছবিটি তুলেছিল। সেই ছবির আদলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় ঠিক ওইভাবে স্থাপন করা হয়েছে। এখানে সাধারণ মানুষ কিন্তু আসছে, বিভিন্ন বয়স্ক মানুষ, ছোট বড় সবাই কিন্তু এসে সেই জুলাই যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো অনেকটাই ওনারা এই দৃশ্যগুলো দেখে অনেকটাই অনুভব করছে আসলে সেই সময় কিভাবে পুলিশ গণহত্যা চালিয়েছিল এবং পুলিশ গুলি চালিয়েছিল, এবং শুধু গুলি চালিয়ে পুলিশ থেমে থাকেনি, এবং যেভাবে নিহত হওয়া শিক্ষার্থীদের সাথে যে আচরণগুলো ঘটেছিল সেই দৃশ্য কেমন ছিল সেগুলো কিন্তু এই জায়গায় সাইমমের যে জুলাই জাগরণ যে কালচারাল যে ফেস্ট সেটিতে কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখছেন, আমরা দেখাচ্ছি আসলে যে এই সময় সাজোয়া যানের উপর থেকে গুলি করে যেভাবে শিক্ষার্থীকে শহীদ ইয়ামিন, এই দৃশ্যটি কথা মনে পড়ে কিনা, এই দৃশ্য দেখে অনেকে কেঁদেছে এবং যে মানসিক অস্বস্তিতে তারা পড়ে গিয়েছিল, ঠিক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ছাত্র শিবিরের এই আয়োজন জুলাই জাগরণ কালচারাল ফেস্ট, এটি কিন্তু চলবে 36শে জুলাই পর্যন্ত। পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে এই আয়োজনটি চলছে, এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, বয়স্ক মানুষ তারা এই জায়গাটিতে আসছে, এসে সেই সময়ের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আসলে দেখছে। এবং এখানে যে একটি আয়নাঘর স্থাপন করা হয়েছে, এবং সেটি আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। একটি আয়নাঘর রয়েছে, আসলে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যে ক্ষমতাচ্যুত হওয়ার আগে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে যেভাবে নিয়ে গুম করা হতো, নির্যাতন করা হতো, সেটির আদলে এখানে আয়নাঘর স্থাপন করা হয়েছে। তারা দেখছেন আসলে আমরা একজনের সাথে আসলে কথা বলবো। উনি কোন জায়গা থেকে এসেছেন? আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমরা মোহাম্মদপুর বসিলা থেকে এসেছি। কাকে নিয়ে এসেছেন, কেন? ফ্যামিলির সবাইকে আসছি, আমার বাচ্চারা। আমরা আসছি আজকে অনন্য এই আয়োজনে, বিশেষ করে সাইমম শিল্পী গোষ্ঠী, ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী আমাদের জুলাই বিপ্লবকে ধারণ করে এত চমৎকার ভাবে ফুটিয়ে তোলা, পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার আয়োজন এবং প্রত্যেকটি শহীদকে একে একে ধরে ধরে কাহিনীগুলাকে খুব সুন্দরভাবে, চমৎকার ভাবে যে আমাদের ফুটিয়ে তোলা, আমাদের বাচ্চাদের জন্য এই আয়োজনটা স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশকে ধারণ করার জন্য এই আয়োজনের জন্য সাইমমকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ওনার সন্তানের সাথে একটু কথা বলবো। এখানে এসে কি দেখেছেন? দেখছেন অনেকেই
দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শনার্থী এসেছে, তাদের সাথে একটু কথা বলবো, একটু কথা বলি ভাই। যে কেমন লাগছে এই আয়োজনটা, কি কি দেখলেন আশা করি? আয়োজনটা মোটামুটি ভালোই হয়েছে। যে আমরা যে দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছি আসলে কিন্তু সেই দিন মানে যেই দিন জুলাই ঘটে সেই দিন কিন্তু এরকম একটা দৃশ্য ছিল না, খুবই বেদনাজনক। আপনি এই দৃশ্যটা দেখেন, এই দৃশ্যটা যখন ঘটে এইটা কি দেখার মতো দৃশ্য, আর আমরা এই জায়গায় এসে খালি ছবি তুলতেছি, মানে হচ্ছে যে কি মনে করতেছি সবাই হাসি খুশির ভিতরে দিয়ে পাঠাচ্ছি, অথচ সেই দিনটা কিন্তু আসলে অনেক কষ্ট হয়ে গেছে, যে এটা ভাষায় বলে বুঝাতে পারবো না। তো আমার ভালো লাগলো, যেহেতু জুলাই আন্দোলন করেছিলেন। আমি হচ্ছে যে যখন জুলাই আন্দোলন ঘটে তখন আমি হচ্ছে মোহাম্মদপুরে ছিলাম, মোহাম্মদপুর বসিলা ওই সাইডে। তো আমি যখন হচ্ছে যে মোটামুটি আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় র্যাবেরই ছিল। তো যেদিন জুলাইয়ের প্রায় কিছুদিন আগে, প্রায় 15-10 দিন আগে আমি হচ্ছে যে বের হয়েছিলাম। তো আমার র্যাবে ধরছিল আর কি। র্যাবে ধরার পরে হচ্ছে যে আমাকে সার্চ করে কিছু আছে কিনা, তো র্যাবের আসলে আমার কাছে কিছু পাই নাই। তো সেই দিন আমি যে বাঁচছি এটা যে এত খুশিটাই লাগছে যে আমি র্যাবের হাত থেকে বেঁচে আসছি। সচরাচর র্যাবের হাতে পড়লে খুব একটা বাঁচা যায় না, তাতে কিন্তু কেউ ধরে নিলে আর ছাড়ে না। তো তখনকার স্মৃতিগুলো কি মনে পড়ে কি? তখনকার স্মৃতিগুলো আসলে মনে পড়ে, যখন আমি হচ্ছে ওই জায়গায় যখন ছিলাম তখন হচ্ছে ফার্স্ট টাইম যে হেলিকপ্টার দিয়ে শুটার হয়, তখন আমি দেখলাম যে সেখানেও কিন্তু হেলিকপ্টার আসছিল এবং উপর থেকে তারা শুট করতেছিল। আর এটা আমি হচ্ছে যে মোহাম্মদপুরে দেখছি। তো এই তো আর কি। এখানকার আয়োজক যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এবং আচ্ছা, এখানে মোটামুটি কয়দিন যাবত চলছে, কেমন যারা দেখছেন কেমন হচ্ছে, আর কি আপনাদের ব্যবস্থা হচ্ছে? আচ্ছা, এখানে হচ্ছে জুলাইকে স্মরণ করে জুলাই জাগরণ একটা কালচারাল ফেস্ট হচ্ছে। এটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত 4 দিন চলতেছে। আজকে তৃতীয় দিন চলতেছে, আগামীকাল এটা কমপ্লিট শেষ হবে আর কি। আর এখানে আমাদের অনেকগুলো ইভেন্ট আছে। এখানে হচ্ছে আমরা জুলাইকে স্মরণ করি, জুলাই ফ্যাসিস্ট হাসিনার যে আয়নাঘরটা ছিল সেটাকে অলরেডি আমাদের এখানে একটা প্রতীকী আয়নাঘর বানানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের যেই মানে সিগনিফিকেন্ট যেই ইয়েগুলা ছিল, যেগুলো খুব ভাইরাল হয়েছিল, যেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করছে, এরকম কিছু সিগনিফিকেন্ট স্ট্যাচু আমরা এখানে তৈরি করেছি। এগুলো এখানে প্রদর্শনী হচ্ছে। পাশাপাশি কিডসদের জন্য, বাচ্চাদের জন্য আমাদের কিডস জোন আছে, ওখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর আমাদের কালচারাল যে ফেস্টটা আছে এটাকে হচ্ছে জুলাইকে স্মরণ করে জুলাইয়ের যে অ্যাক্টিভিটিস আছে এটার উপরে বিভিন্ন ধরনের গান, নাটিকা, এরপরে আরো ধরো আরো মানে জারি গান, সারি গান, এগুলো নিয়মিত আয়োজন করা হচ্ছে। কেমন সারা পাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা গত 2 দিন, আজকে তৃতীয় দিন, প্রচুর মানুষ আসতেছে। আপনারা এখন রাতের 9টা বাজতেছে, আপনারা দেখতেছেন যে এখনো পর্যন্ত প্রচুর মানুষ, এখনো আমরা সামাল দিতে পারতেছি না। আমরা প্রচুর ভলান্টিয়ার থাকার পরে মানুষদেরকে আসলে মানুষের উপচে পড়া ভিড় প্রত্যেকটাতে। আপনারা যদি আয়না করে এখানে যান দেখবেন যে এখনো বিশাল সিরিয়াল, 2টা সিরিয়াল একসাথে, প্রায় 100-150 জন লোক সিরিয়ালে দাঁড়ায় আছে শুধুমাত্র আয়নাঘর দেখার জন্য। এখানে যে স্ট্যাচু গুলো আছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ আসতেছে। কিডস জোন গুলোতে আপনি যদি যান ওইখানেও দেখবেন যে প্রচুর মানুষের ভিড় আছে। পাশাপাশি আমাদের শহীদদেরকে স্মরণ করে কিছুটা আমরা পোস্টারিং এর ব্যবস্থা করেছি, ওইখানেও প্রচুর মানুষ এখনো আছে। অর্থাৎ স্মরণকে, যে আমাদের জুলাইটাকে স্মরণ করে আমরা যে আয়োজনগুলো করেছি, মানুষ এগুলোর সাথে রিলেভেন্ট হওয়ার কারণে প্রচুর মানুষ আসতেছে, দেখতেছে, এগুলোকে স্মরণ করতেছে। আশেপাশে কার কোনো অভিযোগ পাচ্ছেন? আমাদের এরকম কোনো অভিযোগ আসে না, বরঞ্চ মানুষ এসে খুশি হচ্ছে। বিশেষ করে আমাদের কালচারাল ফেস্টের যে আয়োজনগুলো আছে জুলাইকে ধারণ করে, এগুলোর প্রতি মানুষ খুবই মানে আবেগ প্রকাশ করতেছে, খুশি প্রকাশ করতেছে। তারা এগুলো মানে অনেকদিন পরে এগুলো যদি স্মরণ হয়, মানুষ স্বাভাবিকভাবে এগুলো আস্তে আস্তে মাথায় আসে, বা এগুলোকে স্মরণ করলে তাদের একটা আবেগ তৈরি হয়, এই জিনিসটা মাথায় ধারণ করে রাখতে পারে। জিনিসটা মানুষের কাছ থেকে আমরা অনেক বেশি সাড়া পাচ্ছি, পজিটিভ সাড়া পাচ্ছি। কালকে সবচেয়ে বিশেষ কি থাকবে? আমাদের নিয়মিত আয়োজনই যেগুলো আছে এগুলাই থাকবে। আমাদের কালচারাল ফেস্টের মধ্যে বিভিন্ন জুলাইকে স্মরণ করে বিভিন্ন ধরনের আয়োজন থাকে, নাটিকা থাকে, আমাদের সঙ্গীত থাকে, তারপরে জারি গান থাকে, বিভিন্ন অঞ্চলের ইয়েতে ধারণ করে কিছুটা আয়োজন থাকে আর কি, এগুলাই নিয়মিত থাকবে। আর এগুলো যেগুলো আছে আমাদের আজকে একটু ভিন্নতা হয়েছে, যে আমাদের জুলাইয়ের স্মৃতি লিখন যেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছিল, বিশাল একটা পরিসর, প্রায় 50 জনের একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল। আজকে সেটা আয়োজন হয়েছে। এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আসছিলেন, তার মাধ্যমে এখানে পুরস্কার বিতরণ হয়েছিল। এটা গত 3 দিনের মধ্যে এটা এক্সট্রা একটা আয়োজন ছিল। এইবার তো কথা বলেছিলাম, যদি দায়িত্ব রয়েছেন আপনি এগুলো করছেন।
আমরা যদি সোহরাওয়ার্দী উদ্যানে বর্তমান যে চিত্রটা দেখানোর চেষ্টা করি, রাত বাড়ছে কিন্তু মানুষজনের আনাগোনা বাড়ছে এবং ওনারাই দেখছেন। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। পরবর্তী কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হবেন। ততক্ষণ লাইভে যুক্ত থাকুন সবাই, বেশি বেশি ফলো করুন, অ্যাপটি শেয়ার করুন এবং যে কোনো মূল্যবান কমেন্ট